ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানায় দেন, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায়, আপনি জানায় দেন তোমাদের সাহায্যের সহযোগিতার দরকার নাই আমাদের। হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমার ভরসা কেবল তার উপর, তিনি আরশে আজিমের মালিক। এর দোস্ত, ইমানদার মুসলমানের এটাই চেতনা, এটাই তাদের বিশ্বাস। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে গেল আমার কোনো পরোয়া নেই, আমার মালিক যতক্ষণ আছে আমার জন্য সাহায্যের দ্বার অবধারিত থাকবে, অবারিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। কোরআনুল কারীমের সূরা আহজাব আয়াত 62 তুমি খুলে দেখো, মালিক বলেছেন সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। মালিকের সিস্টেমের পরিবর্তন হয় না। মালিকের সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, তারাও জিতে গেছেন। আমাদের মালিক আছে। কুরাঙ্গার রাসূলের রাত আমেরিকা লাল চক্ষু দেখায় লাভ নাই, তোদের মালিক নাই, ধ্বংস অনিবার্য। ইসরায়েল তোর মালিক নাই, ধ্বংস অনিবার্য। এরে ভারত শুনে রাখ, আমার দেশ দখল করবি কল্পনা, দিবা স্বপ্ন, তোদের মালিক নাই, ধ্বংস অনিবার্য। আমাদের মালিক আছে, তাই তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। মুসলমান কারো রক্ত চক্ষুকে পরোয়া করে না। আল্লাহ নিজেই বলেছেন সূরা আত-তাওবা আয়াত 13, আতাখশাউনাহু, ওই কি তোরা কি ওরা ভয় পাস? কাফেররা ভয় পাস? ভারত আমেরিকারে ভয় পাস? আল্লাহ জিজ্ঞেস করতেছেন যদি পাস তো তোর ইমানের সমস্যা, যদি ইমানদার হস ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। যদি ইমানদার হও কারো রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। এটা কার কথা? আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে ওই কথাই বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার দিলটাকে এত বড় বানায়া দেই নাই? এত বিরোধিতার পরে আপনি ভেঙে পড়ছেন না, এটা কেমনি না, এমনি না, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল নিয়ামত। আমি বলি উম্মতের ওই সমস্ত রাহবার যাদের কণ্ঠগুলো স্তব্ধ করার চক্রান্ত চলছে, তারাও আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামত পাই উম্মতের পক্ষে, তাওহীদের পক্ষে লড়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? বাতিল অপশক্তিটা জানে, আর জানে বলি এখন তাদের টার্গেট মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া। বাতিল জানে আর তাদের টার্গেট, এই জন্য আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। বাতিল জানে এই জন্য তাদের টার্গেট আল্লামা বাবনগরী দামাত বারাকাতুহুল আলিয়া। শুনে রাখ, মামুনুল হকের হুঙ্কার এটা তার ব্যক্তিগত নয়, এটা কোটি তাওহীদ জনতার হুঙ্কার। একজনের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা হবে, অপচেষ্টা হবে, লাখো কণ্ঠ থেকে উচ্চারিত হবে, লাখো কণ্ঠ থেকে উচ্চারিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে
ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গতকাল আহ্বান করা হয়েছে, এটা আমাদেরও কথা। দয়া করে এই সমস্ত পেশাগুলারে থামান, এদের ভেস্কি আর সহ্য হয় না। আমরা ধৈর্যের সর্বোচ্চটা দেখাচ্ছি, কিন্তু তাদের জেনে রাখা উচিত আমাদের ধমনীতে শাইখুল হিন্দের রোহানি রক্ত। এই রক্ত যারা বহন করে এদেরকে সমস্ত ভেস্কি দেখায় আলাপ নাই। মুসলমান কল্লা দেওয়ার জাতি ভেস্কিকে ভয় পায় না, কথা বলতে। মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান এই ভেস্কি বরদাস্ত করবে না। যদি প্রয়োজন হয় আবার রক্ত দিতে হবে, আবার রক্ত দিতে হবে, আবার রক্ত দিতে হবে। আল্লাহ কবুল করেন, রাজি আছি ইনশাআল্লাহ। চলো, 3 ব্যাখ্যা গেল, চতুর্থ ব্যাখ্যা। আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি কি আপনার দিলটা খুলে দেই নাই? মানে কি আমি কি আপনাকে উদার বানাই নাই? দুশ্মনের এত নির্যাতন অত্যাচার সত্ত্বেও আপনি তাদেরকে পিঠ দেখান নাই, বুক দেখাইছেন। উহুদের যুদ্ধে নবী আলাইহিস সালাম রক্তাক্ত, সাহাবায়ে কেরাম রক্তাক্ত। এই উম্মতের সাধারণ মানুষ, আমাদের হৃদয়ের ব্যথার কথাগুলো একটু শোনো, আমাদের হৃদয়ের আহাজারিগুলো একটু শোনো কান দিয়া। খালি আমাদের হুমকি আর ধমকি তো শুনলা, আমাদের আরেকটা চরিত্র আছে, ওইটাও একটু শোনো। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওই গুণগুলো আংশিক হলেও পেয়েছেন, এই জন্য আল্লাহ তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার এই মর্যাদা দান করেছেন। উহুদের মাঠ, নবী রক্তাক্ত, সাহাবায়ে কেরাম মানব ঢাল তৈরি করেছেন। এক একজনের শরীরে আঘাতের চিহ্ন চিহ্ন ফাঁকা আর নাই। নবী আলাইহিস সালামের অবস্থাও বড় নাজুক, দান শহীদ হয়ে গেছে, হেলমেটের টুকরা মাথার ভেতরে ঢুকে গেছে, বের করা যাচ্ছে না, তখন তার কোনো যন্ত্র নাই। এক সাহাবী দৌড়ায় গেলেন, আমি খুলে দেই দাও। দাঁত লাগায়া টান দিছেন তো দাঁত পড়ে গেছে, রক্ত পড়তেছে চপচপ করে। অন্যরা বলে, ভাই সরো, আমাদেরকে সুযোগ দাও। বলে, আমার দাঁত যতক্ষণ আছে কাউকে সুযোগ দিতে রাজি না। আরেক দাঁত দিয়া টান দিছেন তো ওইটাও শেষ। কোন রকমে যখন লোহাটা খোলা হয়েছে, নবী আলাইহিস সালামের মাথা থেকে চপচপ করা রক্ত পড়ছে, এক সাহাবী দৌড়ায়া যাইয়া ঠোঁট লাগাইয়া চুইসা চুইসা রক্তগুলা খায় ফেলছে। কারণ জানেন, এই রক্ত যদি এই জমিনে পড়ে, জমিন তামা হয়ে যাবে। অসহ্য যন্ত্রণা সইতে না পাইরা সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়া করেন। এই যন্ত্রণা নিজেদের জন্য না, নবীর কষ্ট দেখে। কারণ এরা সাহাবায়ে কেরাম নিজেদের কোনো পরোয়া করতেন না। আরে সাহাবায়ে কেরাম তো নবীকে দেখে দেখে মহব্বত করছেন। 1400 বছর পরেও এরকম লাখো যুবক আছে যার প্রমাণ গত বছর ভোলাবাসী দিয়েছে। নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবনের কোনো চিন্তা করে নাই, নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবনটা আল্লাহর জন্য কুরবানি করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়া করেন, একটু বদদুয়া করেন। আল্লাহর হাবিব হাত উঠাইছেন। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে প্রশান্তি, হয় এখন বদদুয়া হবে, কাফের সব ময়রা সাফা। নবী হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ, এরা বুঝে না, হেদায়েত দিয়ে দেন। এটা এমনি হয়েছে। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার দিলটাকে এত বড় করিনি? আমি কি আপনাকে উদার বানাই নাই? এই জন্য কবি বড় চমৎকার বলেছেন, जुआसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना,
रहमत नहीं है तो फिर और क्या। দুশমনকে নিজের চাদরের নিচে লুকায়া রাখছে, আঘাত করতে দেয় না। যে দুশমন রক্তাক্ত করেছে ওই দুশমনের জন্য হেদায়েতের হাত উঠাইছেন। ও জগৎবাসী, তাকে রহমতের নবী বলবা না তো কি বলবা? এই ব্যাখ্যা দিলেই তো এক শ্রেণীর মানুষ বলে, দেখছে, এই জন্য তো বলে এই হুজুরগুলা দ্বীনের উপর নাই, নবীর চরিত্র নাই তাদের মধ্যে। নবী মাফ করেছেন, এরা মাফ করে না। নবী কাফেরের জন্য বদদোয়া করেছেন, এরা করে না। দোয়া করেছেন, এরা বদদোয়া করে। কয়দিন আগে বাবুনগরী সাহেব হুজুর বদদোয়া করছেন, মামুনুল হকের ছবির মধ্যে যারা পেশাব করছে, আগুন লাগাইছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। এটা আমার দোয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض
أمرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العلي العظيم দ্বীপ জেলা বহুলার ঐতিহ্যবাহী মালিক না চাইলে আমাদের কারো পক্ষে এই মজলিসে আসা সম্ভব ছিল না। কোরআনের কথা এটা। আল্লাহ যাকে চান কেবল তার দিলটাই হিদায়াতের জন্য খুলে দেন, যাকে চান না দ্বীনের উপর চলা তার জন্যে আকাশে ওঠার মতো অসম্ভব। কার কথা? আমি আপনি হাজারো বুঝায় লাভ নাই। তাকে বুঝাই লাউ আর কদু এক, সে বলবে না লাউ আর কদুর মধ্যে পার্থক্য আছে। আমরা বুঝাবো একটা, সে বুঝবে না। এটাই আল্লাহ বলেছেন। এটা সূরা আনআম মালিক বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক দিন বুঝার জন্য আমাদেরকে আমাদের দিলকে তৈরি করে দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এখানে পাঠায় দেন, মুরব্বীর এখানে পাঠায়। আপনি এখানে আসেন, বাবারে তোমরা একটু চাইবা বসো, তোমার দাদার একটু জায়গা দাও। দেখেননি এবার আমারে কই কোন দিকে তাকাইতেছে। মুহতারাম হাজরিন, আমি কথা বলতেছি, আমার খুব কষ্ট হইতেছে। আমার হালকা একটু ছোট্ট কারগুজারি শোনাই, তাইলে আপনাদের একটু মায়া লাগবে, একটু দোয়া করবেন তো কিছু কথা বের হবে। আজকে এই মাহফিলটা যদি আমার বন্ধু মোহতারাম মাওলানা মিজানুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়ার মাধ্যমে না হতো, তো আজকে হয়তো আমার পক্ষে ভোলা আসা অসম্ভব ছিল। গতকালকে প্রোগ্রাম ছিল রাজবাড়ী ফরিদপুর। মুহতারাম হাজরিন, সূরা ইনশিরাহ তিলাওয়াত করেছি। ঢাকা থেকে মিজান ভাই সাইজ করে আনছে, সূরা লাহাব এর তাফসীর করবেন। এক জায়গায় আমার সাথে বয়ানে গেছিল এই গত সপ্তাহে, সূরা লাহাবের তাফসীর করছি। শুইনা বলে এইটাই আমাকে বলায় করতে হবে। ঠিক আছে। আসার পর বলে কালকা তো হয়েছে 100, আজকে একটু নরম নরম হইলে ভালো হয়। আমি ঠিক আছে। মাঝখানে আরেকজন বলে না, মিলাইয়া জিলা হইলে আরো ভালো হয়।
তাও ঠিক আছে, আপনারা যেমনি কোনো নেই। আলহামদুলিল্লাহ। তো দুইটার মাঝামাঝি সূরা ইনশিরাহ তেলাওয়াত করছি আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু স্পেশাল নিয়ামত দান করেছেন, যেগুলো কাউকে দেন নাই। নবী আলাইহিস সালামের যখন নানান নির্যাতন, অত্যাচার, পেরেশানির কারণে মন খারাপ, তো আল্লাহ তাআলা এই সূরাগুলা নাজিল করে করে নবীকে সান্ত্বনা দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক। ভাই শুরু থেকেই বলি, হযরত উলামায়ে কেরাম যারা আছেন মুরব্বী, ওনাদেরকে বয়ান শোনানো ছাত্র হিসাবে ভুল হলে ধরায়া দেবে। আমার সমসাময়িক যারা আছেন অথবা আমার চেয়ে বয়সে কম, তাদের সাথে আমার বয়ানের মাকসাদ হয় তাকরার, গ্রুপ স্টাডি। আসেন একটু বসে আলোচনা করি। এই আর অন্য যারা আছে এরা বৈশা বৈশা শুনবে, বুঝলে বুঝবে, না বুঝলে নাই। এই হলো 3 শ্রেণীর শ্রোতা আমার। ওস্তাদ যারা, ওনাদেরকে পড়াশোনাইতেছি, আমার সমানে সমানে যারা, এদের সাথে তাকরার করতেছি, আর এর নিচের যারা বৈশা বৈশা আল্লাহ বিল্লাহ করুক, শুনুক, একটা তো হইবই। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি কি আপনার সিনাটা খুলে দেই নাই? এর কি মতলব? এক মতলব তো এটা আক্ষরিক অর্থেই শাক্কে সদর, ওপেন হার্ট সার্জারি হয়েছে আমার নবীর। ভেতরটা খুলে জমজম দিয়ে ধুইয়া আবার জায়গা মতো রেখে আবার একদম আগের মতো করে দিচ্ছেন 2 বার। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হওয়ার সময় একবার, আর মেরাজে যাওয়ার সময় আরেকবার। ও ভাই, ও মাদ্রাসাওয়ালা তালিবুল ইলম, এখনো সে আমার দিকে তাকায় না। দেখছো কত মনোযোগী তুমি, ডাকতেছি খবর নাই। সামনে বসে এদিক সেদিক তাকানো যাবে না। আমি বড় আজীব মানুষ রে ভাই। হাওয়াই কিসসা কাহিনী বললে কারো মনোযোগ থাকলে কি না থাকলে কি, আমার মুখস্থ যা আছে আমি বইরা চলে যাবো চোখ বন্ধ করে। কিন্তু যখন কোনো তাত্ত্বিক বিষয়ে আলোচনা করব, বুঝানোর ব্যাপার থাকবে, তো যাকে বুঝাবো সে যদি এদিকে না থাকে তো আমি কারে বুঝাবো? বয়ান যদি শুনতে হয়, সামনে যারা বসবে পুরা 100তে 100 মনোযোগ লাগবে, নাইলে আল্লাহর ওয়াস্তে আপনি সাইড হইতে পারেন। ওই যে মুরব্বীর কাছে আনছি কেন, ওনার আগ্রহ দেখছি। এই আগ্রহওয়ালা শ্রোতা আমার দরকার। শ্রোতারা বয়ানটাই না বের করে। এক অর্থ এটা যে ঠিকই সিনা খুইলা ভিতরটা পরিষ্কার করা হয়েছে। কেন? নানান কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে মানবীয় গুণ, যে গুণ গুনার দিকে নিয়ে যেতে চায়, ওই গুণের যে বদ আসরগুলো, ওগুলোকে কিছুটা পরিষ্কার করে রাখা, যেন তিনি মাসুম থাকতে পারেন, নিষ্পাপ থাকতে পারেন। হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ওনারা নিষ্পাপ, কোনো গুনাহ করেন নাই। তবে গুনাহ করার ক্ষমতা ছিল। বিদআতীদের মধ্যে এই এক আকীদা আছে, অতি মহাব্বতের ফসল এটা, যে নবীদের গুনাহ করার ক্ষমতাই ছিল না। এটা বাড়াবাড়ি। আবার আরেক গ্রুপ আছে যারা বলে গুনাহ করার ক্ষমতা ছিল, গুনাহও করেছেন। আমরা বলি গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেহেতু ইসমতে আম্বিয়া নিয়ে আমার আলোচনা না, এই জন্য এই বিষয়ে আমি আর ঢুকতেছি না। বাদ এক ব্যাখ্যা এটা যে হার্ট ওপেন সার্জারি করা হয়েছে, খুইলা ভিতরটাকে পরিষ্কার করে জমজম দিয়ে ধুয়ে আবার জায়গা মতো রাখা হয়েছে, এক ব্যাখ্যা।
দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী দ্বীনের বোঝ ইলম আর মারিফতের নূর দিয়া আমি আপনার দিলটাকে নূরানি বানায়া দেই নাই, ভরপুর করে দেই নাই। এটা এক বড় নিয়ামত। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিয়ামতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ বলেন নবী, আমার এক নবী যে নিয়ামত আমার কাছে চেয়েছে ওই নিয়ামত না চাইতেই কি আমি আপনাকে দেই নাই? এটা অনেক বড় নিয়ামত। দ্বীনের বুঝ, দিন মানার মানসিকতা, দিন জানার মানসিকতা। সূরা জুমারে আসছে এক আয়াত, তো সূরা নামের শুরুতে শোনাইছি। সূরা জুমারে আসছে আল্লাহ বলেন দিন মানার মানসিকতা আমি যাকে দান করি ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যার দিলকে শক্ত করে দেয়, আলেমদের কথা যার কলিজায় ঢুকে না, আল্লাহ বলেন হতভাগা তুই, তোর জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, কারণ তুই তো স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তো নবীকে আল্লাহ বলছেন, ও নবী, আমি কি আপনার দিলটাকে ওই রকম উন্মুক্ত করি নাই, মানে হচ্ছে দিন বুঝার মানসিকতা দান করি নাই? এটা একটা বড় নিয়ামত। দুইটা ব্যাখ্যা। ছোট বালিশ হলে ভালো, কোমরে থাকে। 3 নম্বর ব্যাখ্যা, 3, 4 এই দুইটা ব্যাখ্যাই আমার মূল মাকসাদ। একটু মনোযোগ দিয়া শুনলে কিছু উপকার হবে ইনশাআল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আফামান আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার দিলটা খুলে দেই নাই? মানে কি? মানে হচ্ছে আমি কি আপনার দিলটাকে এত বড় করে দেই নাই যে গোটা দুনিয়ার মানুষের বিরোধিতা সত্ত্বেও আপনি ভেঙ্গে পড়েন না? একটু উপরে ওঠা। গোটা দুনিয়ার মানুষ আপনার বিরোধিতা করা সত্ত্বেও আপনি ভেঙ্গে পড়েন না। এটা কি এমনি হয়েছে? না না, এটা এমনি হয় নাই। আমি আপনার দিলটাকে ওই রকম হিম্মতওয়ালা দিল বানাইছি। নবীর ওয়ারিসদের মধ্যেও কেউ কেউ এই গুণ পেয়েছেন। তাকে লাল চক্ষু দেখায় কোনো লাভ হয় না, তাকে হুমকি আর ধমকি দেওয়া কোনো লাভ হয় না। কেন? ওই যে আল্লাহ দিলটাকে, কলিজাটাকে এত বড় বানায়া দিয়েছেন, এটা নবীকেও আল্লাহ দান করেছেন, নবীর ওয়ারিসদেরকেও দান করেছেন। মুসলমান তো বাঘের জাত। বাঘ কখনো বিড়ালকে ভয় পায় না। 1 লক্ষ বিড়ালের মুখ দেখা কেউ ভয় পাবে না। ভয় কখন পায়? বাঘের মুখ না লেন্সা দেখলেও কলিজায় পানি থাকে না। ইমানদার শুধু ভয় পায় কাকে? মুসলমান কথা বলো, ইমানদার কাকে ভয় পায়? কে বলো? আল্লাহকে। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই লিবিয়ার বিপ্লবী বীর, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছিলেন। তো তারা সিদ্ধান্ত নিল
বোমারু বিমান দিয়া গোটা এলাকাকে তামা করে দিবে। কেউ একজন এসে শেখ ওমর মুখতারকে বললেন, হযরত এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে আমাদের তো বিমান বিধ্বংসী কোনো অস্ত্র নাই, তো এদেরকে প্রতিহত করার মতো আমাদের কোনো সামর্থ্য নাই, মারা পড়ব, চলেন পালাই। ঈমানওয়ালা শেখ ওমর মুখতার কি জবাব দেন? ঈমান দীপ্ত জবাব দিয়েছেন একটা প্রশ্নের আদলে, পাল্টা প্রশ্ন করেছেন। কি? আচ্ছা, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো জিজ্ঞেস করতেছেন কত শক্তিশালী বলো তো? ওই বিমানগুলা আরশের উপরে দেয়া যায় না আরশের নিচে দেয়া যায়? তো যিনি খবর নিয়ে আসতেছেন হাসতেছেন, কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, আর কত নিচে দিয়া বিমানগুলা যায়? তাইলে ভয় পায় লাভ কি? তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপরেও বোম পড়লে তো আমারে বাঁচাবেন কি? যেহেতু আরশের নিচে দিয়া যাবে আমার কোনো টেনশন নাই, আমার মালিক আছেন তো আমি আছি। তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা করেছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। নবী আপনি জানায়া দেন, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায় আপনি জানায়া দেন তোমাদের সাহায্যের সহযোগিতার দরকার নাই আমাদের। হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমার ভরসা কেবল তার উপর, তিনি আরশে আজিমের মালিক। এর দোস্ত, ইমানদার মুসলমানের এটাই চেতনা, এটাই তাদের বিশ্বাস। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে গেল আমার কোনো পরোয়া নেই, আমার মালিক যতক্ষণ আছে আমার জন্য সাহায্যের দ্বার অবধারিত থাকবে, অবারিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। কুরআনুল কারীমের সূরা আহজাব আয়াত 62 তুমি খুলে দেখো, মালিক বলেছেন সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালিকের সিস্টেমের পরিবর্তন হয় না। মালিকের সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, তারাও জিতে গেছেন। আমাদের মালিক আছে। কুরআনের রাসূলের রাত আমেরিকা লাল চক্ষু দেখায় লাভ নাই, তোদের মালিক নাই, ধ্বংস অনিবার্য। ইসরায়েল তোর মালিক নাই, ধ্বংস অনিবার্য। এরে ভারত শুনে রাখ, আমার দেশ দখল করবি কল্পনা, দিবা স্বপ্ন, তোদের মালিক নাই, ধ্বংস অনিবার্য। আমাদের মালিক আছে, তাই তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। মুসলমান কারো রক্ত চক্ষুকে পরোয়া করে না। আল্লাহ নিজেই বলেছেন সূরা আত-তাওবা আয়াত 13, আতাখশাউনাহু
ওই কি তোরা কি ওরা ভয় পাস? কাফেররা ভয় পাস? ভারত আমেরিকারে ভয় পাস? আল্লাহ জিজ্ঞেস করতেছেন যদি পাস তা তোর ইমানের সমস্যা, যদি ইমানদার হস ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও কারো রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। এটা কার কথা? আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে ওই কথাই বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার দিলটাকে এত বড় বানায়া দেই নাই? এত বিরোধিতার পরে আপনি ভেঙে পড়ছেন না, এটা কেমনি না, এমনি না, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য স্পেশাল নিয়ামত। আমি বলি উম্মতের ওই সমস্ত রাহবার যাদের কণ্ঠগুলো স্তব্ধ করার চক্রান্ত চলছে, তারাও আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ামত পাই উম্মতের পক্ষে, তাওহীদের পক্ষে লড়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? বাতিল অপশক্তিটা জানে, আর জানে বলি এখন তাদের টার্গেট মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া। বাতিল জানে আর তাদের টার্গেট এই জন্য আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। বাতিল জানে এই জন্য তাদের টার্গেট আল্লামা বাবনগরী দামাত বারাকাতুহুল আলিয়া। শুনে রাখ, মামুনুল হকের হুঙ্কার এটা তার ব্যক্তিগত নয়, এটা কোটি তাওহীদ জনতার হুঙ্কার। একজনের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা হবে, অপচেষ্টা হবে, লাখো কণ্ঠ থেকে উচ্চারিত হবে, লাখো কণ্ঠ থেকে উচ্চারিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গতকাল আহ্বান করা হয়েছে, এটা আমাদেরও কথা, দয়া করে এই সমস্ত পেশাগুলারে থামান, এদের ভিস্কি আর সহ্য হয় না। আমরা ধৈর্যের সর্বোচ্চটা দেখাচ্ছি, কিন্তু তাদের জেনে রাখা উচিত আমাদের ধমনীতে শাইখুল হিন্দের রুহানি রক্ত। এই রক্ত যারা বহন করে এদেরকে সমস্ত ভেস্কি দেখায় আলাপ নাই। মুসলমান কল্লা দেওয়ার জাতি ভেস্কিকে ভয় পায় না। কথা বলতে মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান এই ভেস্কি বরদাস্ত করবে না। যদি প্রয়োজন হয় আবার রক্ত দিতে হবে, আবার রক্ত দিতে হবে, আবার রক্ত দিতে হবে। আল্লাহ কবুল করেন, রাজি আছি ইনশাআল্লাহ। চলো, 3 ব্যাখ্যা গেল, চতুর্থ ব্যাখ্যা আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী, আমি কি আপনার দিলটা খুলে দেই নাই? মানে কি আমি কি আপনাকে উদার বানাই নাই? দুশ্মনের এত নির্যাতন অত্যাচার সত্ত্বেও আপনি তাদেরকে পিঠ দেখান নাই, বুক দেখাইছেন। উহুদের যুদ্ধে নবী আলাইহিস সালাম রক্তাক্ত, সাহাবায়ে কেরাম রক্তাক্ত। এই উম্মতের সাধারণ মানুষ, আমাদের হৃদয়ের ব্যথার কথাগুলো একটু শোনো, আমাদের হৃদয়ের আহাজারিগুলো একটু শোনো কান দিয়া। খালি আমাদের হুমকি আর ধমকি তো শুনলা, আমাদের আরেকটা চরিত্র আছে, ওইটাও একটু শোনো। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওই গুণগুলো আংশিক হলেও পেয়েছেন, এই জন্য আল্লাহ তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার এই মর্যাদা দান করেছেন। উহুদের মাঠ, নবী রক্তাক্ত, সাহাবায়ে কেরাম মানব ঢাল তৈরি করেছেন। এক একজনের শরীরে আঘাতের চিহ্ন চিহ্ন ফাঁকা আর নাই। নবী আলাইহিস সালামের অবস্থাও বড় নাজুক, দান শহীদ হয়ে গেছে, হেলমেটের টুকরা মাথার ভেতরে ঢুকে গেছে, বের করা যাচ্ছে না, তখন তার কোনো যন্ত্র নাই। এক সাহাবী দৌড়ায়া গেলেন, আমি খুলে দেই দাও। দাঁত লাগায়া টান দিছেন তো দাঁত পড়ে গেছে, রক্ত পড়তেছে চপচপ করে। অন্য
অন্যরা বলে ভাই সরো, আমাদেরকে সুযোগ দাও। বলে আমার দাঁত যতক্ষণ আছে কাউকে সুযোগ দিতে রাজি না। আরেক দাঁত দিয়া টান দিয়েছেন তো ওইটাও শেষ। কোন রকমে যখন লোহাটা খোলা হয়েছে, নবী আলাইহিস সালামের মাথা থেকে চপচপ করা রক্ত পড়ছে। এক সাহাবী দৌড়ায়া যাইয়া ঠোঁট লাগাইয়া চুইসা চুইসা রক্তগুলা খায় ফেলছে। কারণ জানেন এই রক্ত যদি এই জমিনে পড়ে জমিন তামা হয়ে যাবে। অসহ্য যন্ত্রণা সইতে না পাইরা সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়া করেন। এই যন্ত্রণা নিজেদের জন্য না, নবীর কষ্ট দেখে। কারণ এরা সাহাবায়ে কেরাম নিজেদের কোনো পরোয়া করতেন না। আরে সাহাবায়ে কেরাম তো নবীকে দেখে দেখে মহব্বত করছেন। 1400 বছর পরে ওইরকম লাখো যুবক আছে যার প্রমাণ গত বছর ভোলাবাসী দিয়েছে। নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবনের কোনো চিন্তা করে নাই, নবীর ইজ্জত রক্ষায় নিজের জীবনটা আল্লাহর জন্য কোরবানি করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়া করেন, একটু বদদুয়া করেন। আল্লাহর হাবিব হাত উঠাইছেন। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে প্রশান্তি, হয় এখন বদদুয়া হবে, কাফের সব ময়রা সাফা। নবী হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ এরা বুঝে না, হেদায়েত দিয়ে দেন। এটা এমনি হয়েছে। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার দিলটাকে এত বড় করিনি? আমি কি আপনাকে উদার বানাই নাই? এই জন্য কবি বড় চমৎকার বলেছেন, জুয়াসি কো कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या। দুশ্মনকে নিজের চাদরের নিচে লুকায়া রাখছে, আঘাত করতে দেয় না। যে দুশ্মন রক্তাক্ত করেছে ওই দুশ্মনের জন্য হেদায়েতের হাত উঠাইছেন। ও জগৎবাসী, তাকে রহমতের নবী বলবা না তো কি বলবা? এই ব্যাখ্যা দিলেই তো এক শ্রেণীর মানুষ বলে, দেখছে, এই জন্য তো বলে এই হুজুরগুলা দ্বীনের উপর নাই, নবীর চরিত্র নাই তাদের মধ্যে। নবী মাফ করেছেন, এরা মাফ করে না। নবী কাফেরের জন্য বদদুয়া করেছেন, এরা করে না। দোয়া করেছেন, এরা বদদুয়া করে। কয়েকদিন আগে বাবুনগরী সাহেব হুজুর বদদুয়া করছেন, মামুনুল হকের ছবির মধ্যে যারা পেশাব করছে আগুন লাগাইছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। এটা আমার দোয়া। এ আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও আছে, বলে এটা পছন্দ হয় নাই এইভাবে বদদুয়া করাটা। নবী বদদুয়া করেন নাই, নবী তো দোয়া করছেন, আল্লাহ হেদায়েত দিয়ে দাও। দোস্ত, খালি এক সাইড দেখো না, আর আরেকটা সাইডও আছে। সব বিষয়ে মিনমিন চলে না, কথাটা মাথায় রেখো। কিছু বিষয় আছে আল্লাহ তাআলা ছাড়ও দেন নাই, ছেড়েও দেন নাই। তুমি কোরআন খোলো আগে, সূরা আত-তাওবা আয়াত 12-13। আল্লাহ বলছেন, وَإِنَّ كَسُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ। এই কথা কার? একজনে বলো, এই কথা কার? আল্লাহ বলেছেন, ওয়াতানু ফি দীনিকুম, দ্বীনকে নিয়ে যারা কটাক্ষ করে, তাওহীদ নিয়ে যারা কটাক্ষ করে, দাড়ি টুপি নিয়ে যারা কটাক্ষ করে। মামুনুল হকের ছবির মধ্যে পেশাব করো নাই, দাড়ি আর টুপির মধ্যে পেশাব করছো। তুমি ওই আয়াতের আওতায়। আল্লাহর হুকুম হচ্ছে এরা
কাফেরদের নেতা, ফাকাতিলু আইম্মাতাল কুফর, এদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। নবীর দুশমনদের সাথে কোনো আপোষ চলে না। কথা কার? বলে এটা তো আল্লাহ বলছেন, নবী তো আর করেন নাই, নবী তো মাফ করে দিয়েছেন, তাই না? কি মনে হয়? এই কথা বলেন, কি মনে হয়? এই বিষয়ে আপোষ নাই, কথাটার মতো রেখে। এই বিষয়ে নবী আপোষ করেন নাই। তুমি ইতিহাস জানো না বলে অর্ধেক দিয়ে দলিল দাও। চলো মক্কা বিজয়ে, মক্কার দিকে যাই। মক্কা বিজয়ের দিন কি ঘটেছিল তুমি কি জানো? মক্কা বিজয়ের একটা চরিত্র তুমি আমাকে দেখাও, আরেকটা চরিত্র গোপন করো, হয়তো জানো না। নবী যখন বিজয়ী হিসাবে মক্কায় ঢুকে, মাথা নিচুর দিকে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ এই জয় আপনার। দুইটাই বললেন, এই আজকে সবাইকে মাফ করে দিলাম, যাও, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকে কারো আমি প্রতিশোধ নিব না, সব মাফ। তবে শর্ত আছে, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। এই ভালো করে ইতিহাস শুনে রাখো মুসলমান, অর্ধেক দিয়ে খালি দলিল দিও না। নবীর শুধু রহমতের দোয়াটাই তুমি দেখেছ, আরেক দিক তো দেখো নাই। এক পিঠ দেখেছ, অপর পিঠ গোপন করেছ নিজের পিঠ বাঁচানোর জন্য। আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদ হারামের ভেতরে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ। এটা হচ্ছে নবীর চরিত্রের এক পিঠ। ওইটা দিয়ে তুমি দলিল দাও যে নবী সবাইরে মাফ করে দিল। কিন্তু আরেকটা পিঠ আছে, ইতিহাস পড়ো। নবী ঘোষণা দিলেন, মালাউনদেরকে ছাড়া যাবে না। মালাউন চিনেননি? আবার হিন্দু করে মনে করছেন নাকি? খবরদার, ভুল বুঝবেন না, হিন্দুরা মালাউন না। আমরা হিন্দু পাইলেই মালাউন বইলা দিই, এটা ভুল। কোরআনে মালাউন কারা এর একটা নির্দেশনা আছে, এই নির্দেশনাই মানা লাগবে। আমি আর আপনি মন মতো বললে হবে না। সূরা আহজাব আয়াত 57, আল্লাহ মালাউন কারা এটা জানায়া দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় এরা হইল মালাউন। এরা হিন্দু হইতে পারে, আবার দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীও হইতে পারে। আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, তাইলে সে মালাউন। নবী বললেন মালাউনদেরকে ছাড়া যাবে না, কারণ হুকুমটা কার? সূরা আহজাব আয়াত 61, আল্লাহই বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। ও ভাই, সিদ্ধান্ত কার? আমাদের কথাগুলো শুনে যদি তোমার খারাপ লাগে, তা আমাদেরকে যদি বকাবাদ্য করো, গালাগালি করো, হুমকি ধমকি দাও, তো তুমি আস্থা একটা পাগল। আস্থা কেন? কেন? আমরা ঢাকায় মানুষ তো, শোনেন, দুই দুস্থ আঙ্গ তো চাপার জোরটা একটু বেশি। দুই দুস্থ গেঞ্জাম লাগছে তো, ধরেন আমার মহল্লায় আসছে আর কি, এখন আমার দাপট দিছে মায়ের। এখন যাইয়া জিদ্দে কি করবে, একটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়ালই খায়াব। চিঠির মধ্যে লেখছে, ডাক পিও নাই না, চিঠি পাঠাইছে, পৌঁছাইছে মিজান সাহেবের কাছে, এই যে আপনার দোস্ত পাঠাইছে। মিজান সাহেব তো চিঠিটা খুইলেই যখন দেখছে এর মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় তোরে পায়ালই খায়াব, লগে লগে চিঠিটা না ছিড়া ডাক পিয়ন রে মারছে এক চটকানা। আচ্ছা বলেন তো দেখি, ডাক পিয়নের দোষটা কি? ডাক পিয়নের দোষ কি? চিঠি তো বাড়াইছে আরেকজন, তোর হেডম থাকলে যাই ওই বেড়ারে ধর। এই মৌলবীরা এরা তো ডাক পিয়ন। কোরআন এই চিঠি তো আল্লাহর
পারলে যাই আল্লাহকে ধরো, আমারে ডাক পিয়নদের বললে তুমি আস্তে একটা পাগল। ওইটা তো হেডন নাই, কারণ ল্যাংরা মশারে তো আবার ডরাও, ল্যাংরা মশারে ডরায়, ল্যাংরা মশারে ডরায়। নবী ঘোষণা দিলেন যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে, তোমরা আবার যাইয়া মারা শুরু করো না। এটা যে মূল জিম্মাদার রাষ্ট্রের তাদের দায়িত্ব, নবী মূল জিম্মাদার ছিলেন, নবী দায়িত্ব পালন করেছেন। এখন যারা শাসন ক্ষমতায় আছেন তাদের কাছেই আমাদের এই আবেদন, আল্লাহর নবীর দুশমন যারা তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, এই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া গনে 15 জনের নাম ঘোষণা করছেন, যে নবী আলাইহিস সালাম এই 15 জনের নাম নিয়ে বলছেন এদেরকে ধর, জেনে পাবে ধর, এগুলারে ছাড়া যাবে না। কয়টা? 15টা। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আব্দুল্লাহ ইবনে জুবায়রা, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশ ইবনে হারব, হারিস ইবনে তালাতিল, আব্দুল্লাহ ইবনে কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা। গনে 15টার নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই কি করতে হবে। নবী আলাইহিস সালামের এই চরিত্রের এই অংশটা প্রকাশ করে না, শেষ হয় নাই, রাখো। রহমতের নবীর এই জায়গার ভূমিকাটা একটু দেখো। আব্দুল্লাহ ইবনে খাতাল করছে কি, যায়া মাথায় তো বুদ্ধি ভরা গোবর, কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে, লুকাইছে। ছোটবেলায় আব্বা যখন দৌড়ানি দিত, ওই যে পাটি পেঁচাইয়া দরজার কোনায় দাঁড় করায় রাখে, আপনাদের দেশে রাখে, তো আস্তে করে ওই পাটি আস্তে করে উপরের দিকে উঠাইয়া মাথার উপর ছেড়ে দিয়া দাঁড়ায় থাকতাম। তা আব্বা তো দেখতেন, চাইতেনি আমি ডরাই, এটাই যথেষ্ট, নিচে দিয়ে তো দেখাই যায়। আব্দুল্লাহ ইবনে খাতাল যখন জড়াইছে নিজেরে, নিচে দিয়া তো পাও দেখা যায়। হ্যাঁ, মনে করছি কি মুসলমান কাবার ইজ্জত করে, কাবার গিলাফ দিয়া ঢাইকা ঢুইকা আইলে মনে হয় ভোট দিব। নির্বাচনের সময় দেখেন না, দিনদারদেরকে ধোকা দেওয়ার জন্য টুপি টাপি লাগাইয়া হাসান বসরি, হিজাব লাগাইয়া রাবেয়া বসরিয়া, আর হয়নি কথা কর ধোকা। আব্দুল্লাহ ইবনে খাতাল মনে করছে কাবার গিলাফ দিয়া ঢাকলে মনে আমারে ছাইড়া দিব মুসলমান। বলদের হাড্ডি নিচে দিয়া না পাও দেখা যায়। ছোটবেলায় আমাদের এক ওস্তাদ ছিলেন আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই, যার কাছে আমরা বুখারী পড়েছি, আমি হজরতের খেদমত করতাম। তো হজরত খুব সুন্দর সুন্দর গল্প শোনাইতেন আমাকে। তো আব্দুল্লাহ ইবনে খাতালের এই গল্প যখন কিতাবে পড়ি, তখন হুজুরের একটা গল্প মনে পড়ছে। নতুন বউ শ্বশুরের সাথে বৈশা বৈশা ভাত খায়, পিড়া আছে না, পিড়া কি বলে মানে, পিড়ার মধ্যে বৈশা ভাত খায়। তো হঠাৎ অনিচ্ছাকৃত বায়ু আসছে, চুপ করে, হাসবি না। এই হাওয়া বায়ু ছেড়ে দিয়ে হাসাহাসি করা, এটা কওমে লূতের স্বভাব। কিতাবে পড়বা, কওমে লূতকে আল্লাহ তাআলা শুধুমাত্র সমকামিতার অপরাধী যে শেষ করছেন এমন না, আরো অপরাধ ছিল। এরা কারটা বেশি লম্বা হয়, কারটা কত আওয়াজ বেশি হয়, এটা নিয়ে প্রতিযোগিতা করতো খবিজগুলায়। তো ওই বউয়ের যখন টুট করে বাইরেছে, এখন তো শরমে শেষ, কি করছে, হঠাৎ করে প্লেটের মধ্যে আঙ্গুলটা দিয়ে এরকম ক্রত করে একটা গুতা মারছে, ক্রুত করে আওয়াজ হচ্ছে। শ্বশুরে বুঝাইলো, আব্বা আগের যে আওয়াজটা এটা আমার আঙ্গুলের গুতার আওয়াজ, আপনি যেটা মনে করছেন এটা না। শ্বশুর তো আর বিটলা কম না, শ্বশুর চিন্তা করছে শরম যা ভাঙ্গানের আজ কি ভাঙ্গাইতে, ওটারে আর লম্বা করা যাবে না, প্রত্যেক দিন বেরিয়ে এই কাম করবো। তো শ্বশুর বলে, বৌমা আওয়াজটা নাইলে কোন রকমে ঢাকলা, গন্ধটারে কি করবা। আব্দুল্লাহ ইবনে খাতালের এই গল্প পড়ে আমার ওইটাই মনে পড়ছে, এই যে বডিটারে কাবার গিলাফ দিয়া যে ঢাকলা, তোর তো পাও দেখা যায়, ওটি কি করবি।
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দৌড়ে যায়, আর দুই সাহাবী সহ কার আগে কে যাবে দৌড়ে যায় বাইর করছে টাইনা, জাগাত কল্লা ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছে। এরে দোস্ত, রহমতের নবী দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ওই 15 জনের একজন। হযরত ওসমান হাতটা ধইরা নবীর পাশ দিয়ে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, তার জন্য নিরাপত্তা চাই। একে তো নবীর কাছে নিরাপত্তা চাইছেন, আবার ওসমানের মতো মানুষ। নবী আলাইহিস সালাম কি করছেন? মুখটাকে ফিরাইয়া নিছেন। এই বলেন তো, মুখ কে ফিরাইছেন? রহমতের নবী কে কে কে? তুমি খালি আমগরে ওই হাত উঠানি শোনাও, এগুলা কেন গোপন করো? রহমতের নবী মুখ ফিরাইলেন। হযরত ওসমান আবার ওই পাশে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী আবার মুখ ফিরাইলেন। হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, নিরাপত্তা চাই। এইবার আল্লাহর হাবিব ঈমান কবুলের শর্তে নিরাপত্তা দিলেন। দিয়েই কি বললেন জানেন? এই আমি যে এদিক সেদিক মুখ ফিরাইয়া সময় ক্ষেপণ করতেছিলাম, এই সুযোগটা কাজে লাগাইয়া কেন ওর কল্লাটা ফালাইয়া দিলি না? এই কথা কার? রহমতের নবীর কথা। এটা তুমি গোপন করো। উহুদের যুদ্ধে মুনাজাত ধইরা হেদায়েতের দোয়া করছেন, কাবায় ঢুইকা মাফ করে দিবেন, এই সমস্ত মিডা মিডা কথাই আম করে শোনাও। নবীর এই দিকটা তো চুপ তুমি গোপন করো, উদ্দেশ্যমূলক, যেন তোমার পিঠ বাইচা যায়। সাহাবায়ে কেরাম তো হাতছাড়া হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কামটা হইল কি? আপনি একটু চোখ দিয়ে ইশারা দিয়ে দিতেন, এটা সাইজ কর, সাইজ কর। আল্লাহর হাবিব বলেন, এরে আমার সাহাবীরা, আমি নবী, নবী নবীর সান্না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। এই যে ওয়ারাসাতুল আম্বিয়া, তোমাদের এই রাজনীতির মারপ্যাচ বুঝে না, যা বলে তো ডাইরেক্ট বলে। কথা কর ঠিক কিনা? আমাদের কথাগুলো লাগে তোমাদের, কারণ ওই রাজনীতির মারপ্যাচ তো আমরা বুঝি না। হযরত ইকরামা ইবনে আবি জাহল 15 জনের একজন রাদিয়াল্লাহু আনহু পালাইছেন ইয়ামানের দিকে। রাস্তায় পড়ছে নদী, নৌকায় উঠছেন আর ঝড় তুফান শুরু হয়েছে। তো এখন তো যারা পানির দেশের মানুষ না, এরা বরিশাল থেকে স্পিড বোটে ভোলায় আসার সময় এদের কলিজার পানি যে কদ্দুর শুকায়, এটা হাসান জামিলা না জানে। ইকরামা তো মরুভূমির মানুষ, যেই না ঝড় তুফান শুরু হয়েছে, এখন শুরু করছে ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, ও ভগবান ভগবান আমারে বাঁচাও। নৌকার মাঝি বলে, কাজ হবে না। বলে কেন? বলে বাঁচানে ওয়ালা তো একজন, স্থলেও যিনি বাঁচান, এখানেও তিনি বাঁচাবেন, অন্য কেউ বাঁচাতে পারবে না। আপনাদের ফরিদপুরের পিসাব তো বাঁচাইতে পারে, তার বইয়ের মধ্যে আছে, আমার মুরিদরা বিপদে পড়লে, শুধু তা না, মুরিদের আত্মীয়রাও যদি বিপদে পড়ে, আমি তাদেরকে বাঁচাইয়া দিতে পারি। অবস্থা বাঁচানে ওয়ালা কে? কার কথা এটা? বাঁচানে ওয়ালা কে? হযরত ইকরামা এই কথা শুই নাই, দিল পাল্টায় গেছে। এটা একটু বুঝার। নবীর দাওয়াত ইকরামার কানে গেছে, কিন্তু হেদায়েত হয় নাই। অথচ মাঝির এই সামান্য কথা ইকরামার দিল পাল্টায় গেছে। কাজী ওই রিক্সাওয়ালা দাওয়াত ও তাবলীগের মেহনত করে, ভ্যানগাড়ি ঠেলাগাড়িওয়ালা, তরকারিওয়ালা, রাস্তার ফুটপাতের মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে আছেন। এগুলা দেখা তাচ্ছিল্য করো না, বলা যায় না। ওই মাওলানা মিজানের কথায় হয়তো হেদায়েত আসবে না, ওই তরকারি বেচে, ওই রিক্সা চালায়, হইতে পারে ওই মানুষটার কথায়ও হেদায়েত এসে যেতে পারে। হযরত ইকরামা সাথে সাথে আকাশের দিকে হাত উঠায়া বলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফিহি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদআ ইয়াদাইয়া আলা ইয়াদাইহি
ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, আমি যে বিপদে পড়ছি যদি আমারে বাঁচায়া দেন, আমি সাথে সাথে এখান থেকে নবীর দরবারে চলে যাব, তার হাতে হাত রাইখা আমি মুসলমান হব। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে বুকে টেনে নিবেন। লম্বা হিস্টোরি আর আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু এই অংশটা শোনাইতে চাই যে নবীর খালি রহমতের চরিত্রই দেখছো, কিন্তু কিছু বিষয়ে যে নবী কঠোর হয়েছেন ওইটা দেখলে না। আমরা ওই বিষয় কঠোর, ক্ষমতার জন্য আমরা কঠোর হই না, ক্ষমতায় যাওয়ার জন্য কঠোর হই না, কাউকে ক্ষমতায় বসাতে আমরা কঠোর হই না। নবীর দুশমন যারা তাওহীদকে নবীর তাওহীদকে শেষ করে শিরককে যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান বদদোয়া ও তাদের বিরুদ্ধে। কারণ নবী নূহ আলাইহিস সালামও তাদের বিরুদ্ধে বদদোয়া করছেন। আপনি মনে মনে চিন্তা করতেছেন নবী নূহ বদদোয়া করছেন, তাতে কি আমার নবী তো করে নাই, তাই না? আরে ভাই, এই প্রশ্নের উত্তরগুলো জানা দরকার, তাইলে এত পেসপুস লাগবে না। এই আলেমরা কার ওয়ারিস বলেন তো? এটা ভুল, এটা ভুল। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। এই কথাটি হাদিসে আসছে। হাদিসে কি আসছে মনে না? আম্বিয়া মানে কি নবী? আম্বিয়া মানে নবীগণ না খালি নবী? কয়জন নবী? সকলকেই পাইলাম, এটা তো আলেমরা জানেন। আল আম্বিয়া জমা বহু বচন, নবীনের বহু বচন কি? আল আম্বিয়া। আমরা ওই যে সরে আকায়াতে পড়েছিলাম লা তুদরিকুহুল আবসার, আল আবসার আলিফ লাম জমার উপর আসলে ইস্তিগরাকের ফায়দা দেয়, মানে টোটাল সব। তো আল 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 উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন আলিমরা সমস্ত নবীদের ওয়ারিস। বলে তোমরা রাজনীতি কেন করো, কেন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো? কারণ আমরা নবী দাউদ আর সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস। বলে তোমরা কল্লা দেওয়ার জন্য কেন রেডি হয়ে যাও? কারণ আমরা নবী জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস। বলে তোমরা তাগুতের বিরুদ্ধে কেন এত কঠিন? বলে কারণ আমরা নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস। বলে কেন তোমরা বদদোয়া দিলে বাবু নবী, তুমি কেন বদদোয়া দিলা? বলে আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। নবী নূহ আলাইহিস সালাম বদদোয়া দেয় নাই? দেন নাই? তুমি সূরা নূহ খোলো, কোরআন তো পড়বা না, খালি মানুষের ভুলভাল বুঝাইয়া খালি আলেমদেরকে বিতর্কিত করা, এটাই তো তোমাদের টার্গেট। নবী নূহ কি বলেছেন? ওমাকারু মাকরান কুব্বারা ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا. আরেক জায়গায় কি বললেন? رب لا تذر على الأرض من الكافرين ديارا. আল্লাহ একটারও রাখেন না, সব মিলে ধ্বংস করে দেন। বলে কেন? ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক। আল্লাহ এগুলোরে ছেড়ে দিলে বাকি যারা সহজ সরল মুসলমান এদেরকেও এরা বিভ্রান্ত করবে, এদেরকেও ধ্বংস করবে। তোমাদের জন্য বদদোয়ার হাত কেন উঠাইছে? বাবনগরী আল্লামা কেন বদদোয়ার হাত উঠাইছে? কারণ তোরা যদি জমিনে থাকস, সাধারণ মুসলমানরা তোদের অপপ্রচারের কারণে বিভ্রান্ত হইয়া সেও আলেমকে গালি দিয়া তার ইমানটা হারায় ফেলবে। বদদোয়ার হাত কি খামাখা উঠাইছে? না বুঝাই খালি একটা বিরোধিতা করলেই করলো। আমরা বদদোয়া যেমন দেই, কিন্তু আমাদের আরো চরিত্র আছে, ওইটা তোমরা দেখো না। সেটা কোনটা? শুধু বদদোয়ার হাত উঠায় না আলেমরা, আরে খুঁজে খুঁজে দেখো এই মানুষগুলো তাহাজ্জুদের ওয়াক্তে জায়নামাজে বসে বসে তোমাদের জন্য আল্লাহর আদালতে আল্লাহর কাছে চোখের পানিও ফেলে। আলেমদের নিয়ম খারাপ, আলেমকে গালি দাও, আলেমকে মারার হুমকি দাও, আলেমদের অবদানগুলো সমাজের জন্য ভুলে যাও। করোনা দেখাইছে কে কত বড় সুশীল। এই সুশীল একটাকেও পাওয়া যায় না এই করোনার সময়ে। হাজার হাজার লাশ হসপিটালের সামনে পড়েছিল। আরে আলেমরা নিজেদের জানের চিন্তা না কইরা
ওই লাশগুলারে আপন জনের মতো ধুইয়া যদি কবরস্থ না করতেন, জানাজা পড়ে পড়ে তোদের লাশগুলা শিয়াল আর কুকুরের টানা হেসরা করে করে খেত। নিমক খারাপ, নিমক খারাপের দল আজকে আলেমকে গালি দাও। এই সমাজের জন্য আলেমরা কি না করতেছে, খায়া না খায়া, বেতন 6 মাসের বাকি, ঘরে খানা নাই, একটা ভালো কাপড় পরতে পারে না। আরে তোর সন্তানকে জান্নাতি বানানোর জন্য রাত দিন মেহনত করতেছে। শুধু হুঙ্কারটাই দেখলা, মামুনুল হকের হুঙ্কারটাই দেখলা, মুফতি ফয়জুল করিমের হুঙ্কারটাই দেখলা, আল্লামা বাবানুগরীর হুঙ্কারটাই দেখলা। আর লাখো আলেম, লাখো দাওয়াত তাবলীগের মেহনত করনে ওয়ালারা পুষে পুষে দোয়া করে করে তোমাকে দ্বীনের রাস্তায় আনার জন্য আজীবন যে মেহনত গুলো করতেছে, ওগুলা দেখো না, ওগুলা দেখো না, ওগুলা চোখে পড়ে না। নবীওয়ালা গুণ দুই দিক, একটাই দেখো না, দুটোটাই ধারণ করতেছে হযরত উলামায়ে কেরাম। এরা নবীর যেমন দরদ ছিল, প্রত্যেকটা আলেমের কলিজায় দরদ। তোমাদের বিরোধিতা তোমাদেরকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামানোর জন্য নয়। তোমাদের এই হালুয়ার ভাগ বাটোয়ার আমাদের লাগবে না, তোমরাই খাও। আমরা তো মেহনত করতেছি, এইরকম রিস্কের উপরও কথাগুলো বলছি। কেন বলছি এই জন্যে, হায় হাসরের মাঠে যদি নবীর সামনে দাঁড়ায়া জবাব দিতে হয়, নবী যদি জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, আমার এক উম্মত বুঝে নাই মূর্তি আর ভাস্কর্য এক জিনিস, বুঝে নাই, নিজের জানের নিরাপত্তার জন্য তার কাছে তুই তাওহীদের দাওয়াত নিয়ে গেলি না। নবীর সামনে কি জবাব দিব, ওই ভয়ে না তোমাকে বলতেছি। আর তুমি দুশ্মন ভাবতেছ। আমি বলি তাওহীদের কথা, তুমি বলো আমি তোমার দলের বিরুদ্ধে বলেছি। আমি বলি শিরকের কথা, তুমি বলো আমি তোমার নেতার বিরুদ্ধে বলতেছি। হায়, কেন তোমার নেতার বিরুদ্ধে বলবো, কেন তোমার দলের বিরুদ্ধে বলবো? কেমনে বললে তোমরা বুঝবা? খায়া নিজের জানার জীবনের কোনো টেনশন না কইরা, নিজের সন্তান নিজের আপনজনের কোনো চিন্তা না কইরা তোমাদের জন্য দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে ঘুরতেছে, মাহফিলে যায় যায় চিৎকার করে করে কথাগুলো বুঝাইতেছে। তারপরও তোমরা আমাদেরকে দুশ্মন ভাবো। হায়, কাকে বুঝাবো, কাকে বুঝাবো? যাকে বুঝাইতে চাই সেই তো দুশ্মন ভাবে, যাকে বুঝাইতে চাই সেই তো মারতে তেড়ে আসে। যার জন্য আলেমরা সিজদায় লুটায়া লুটায়া চোখের পানি ফেলে, সেই মনে করে আমি তার দুশ্মন। কেমনে বললে বুঝবা ও ভাই, কেমনে বললে বুঝবা? তোমরা তোমাদের পায়ে ধইরা বলতে চাই, পায়ে ধইরাও বলতে চাই, শিরিক ছাড়ো, শিরিক ছাড়ো, শিরিক ছাড়ো, শিরিক ছাড়ো। মানুষের মধ্যে একটা কথা ছড়াইয়া দিছে, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না। শুনো শুনো, ভাস্কর্য এটা মূর্তির আগে। আমরা কেন আতঙ্কিত? ভাস্কর্য মূর্তির আগে। সর্বপ্রথম নবী নূহ আলাইহিস সালামের উম্মত শয়তানের প্রোপাগান্ডায় ওই 5 মহান মনীষীর ভাস্কর্য বানাইছিল, ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জনের ভাস্কর্য বানায়া পরবর্তী জেনারেশন তাদের পূজা করেছিল। ওই ভয়টাই আমরা পাইতেছি। আজকের জেনারেশন ভাস্কর্য বানাইছে, পরবর্তী জেনারেশন না জানি পূজা করা শুরু করে। ওই ভয়ে না উম্মতের আলেমরা দৌড়ায় আসছে, আরে ভাই করতেছো কি, করতেছো কি? এটা মুসলমানদের জমিন, এটা মুসলমানদের জমিন। আস্তে 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 আমার ইমানি চেতনা যদি ধ্বংস করে যায়, মনে রাখো কথা, ভুল বুঝবে না। তুমি কোন দল করো আমি জানার দরকার নাই। যদি দেশকে ভালোবাসো তো এই কথা শুনে রাখো, ইমানদারদেরকে শেষ করতে পারলে, যুবকদের ইমানি চেতনা ধ্বংস করতে পারলে এই দেশের মানচিত্র খাওয়াও সহজ হয়ে যাবে। ওই চক্রান্তই চলতেছে। কিন্তু কোরআনদাররা শুনে রাখ, শুনে রাখ, শেখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই। 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল। তাওহীদ রক্ষায়, ঈমান রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে।
চলো। তাকবীর। আল্লাহ আছেন আমাদের সাথে। কে? সাইয়েদনা আবু বকর সাউর গুহায় যখন পেরেশান, নবী বলেন না আবু বকর ঘাবড়ায়েন না, আমি আপনার সাথে আছি, এটা বলছে? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। পোলাপান মিছিলের মধ্যে কি বলবো, হুঁশ থাকে না, কয় জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে বলে, চাই বাঁচতে চাইলে তুই জিহাদে কি জন্য যাবি? আবার কাফনের কাপড় লইয়া এরপরে যায় মিছিল করে, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। বাঁচতেই যদি চাস তো কাফনের কাপড় আনছস কি জন্য? জিহাদ করে মরতে চাই, শাহাদাতের অমীয় সুদা পান করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনাকে এই নিয়ামত দান করি নাই? আমি কি আপনার দিলটাকে খুলে দেই নাই? আপনার হিম্মতকে বাড়ায়া দেই নাই? একটা নিয়ামত। দুই নাম্বার নিয়ামত ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক, আমি কি আপনার পিঠ থেকে ওই বোঝা সরাইয়া দেই নাই যেই বোঝার ভারে আপনার কোমরটা ভেঙ্গে যায় যায় অবস্থা? ওই বোঝা কি সরাইয়া দেই নাই? কি বোঝা এটা? সেটা হচ্ছে উম্মতের কুফুরির বোঝা, উম্মতের গুমরাহির বোঝা, উম্মতের ভ্রষ্টতার বোঝা। এই বোঝা দেখা এই পেরেশানি নবীর, আয় আমার উম্মত কই যাচ্ছে? হযরত উলামায়ে কেরামের বোঝা এটা, হায় আমার দেশ আমার জাতি কই যাচ্ছে? আল্লাহ তো নবীকে সান্ত্বনা দিয়েছেন, নবী আমি কি আপনার ওই বোঝা সরাইয়া দেই নাই? আমাদেরকে কে সান্ত্বনা দিবে? কে সান্ত্বনা দিবে? দোস্ত এই আয়াতের ব্যাখ্যায় আর ঢুকছি না, সূরাটা একটু শেষ করে আমি শেষ করব, একটু মনোযোগ দিয়ে শেষের কথাগুলো শুনেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, 3 নম্বর নিয়ামত। আল্লাহ বলতেছেন নবী আমি কি আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার আওয়াজ, আপনার আলোচনা সমুন্নত করি নাই? তুমি চেষ্টা করে আমার নবীর ইজ্জত শেষ করতে পারবা না। আল্লাহ এমন ব্যবস্থা করছেন নবীর ইজ্জতকে টাইনা নামানো যাবে না। নাম দিছেন একটা বড় আজীব নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি? অধিক প্রশংসিত। কাফেররা যায় মক্কার অলিতে গলিতে বদনাম করে, আয় মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাইবা না। তো মানুষ কয় অধিক প্রশংসিত, সে আবার খারাপ হয় কেমনে? এটা কেমন কথা কও তোমরা? লাগছেনি বাজার? বুখারীর রিওয়ায়াত। বাড়িতে আইসা মশওয়ারায় বসছে, কয় নামদারে পাল্টা। তো পাল্টায় রাখছে মুজাম্মাম। কি মুজাম্মাম? মানে অধিক নিন্দিত। দৌড়ায়া বাজারে যায়া প্রচার করতেছে মুজাম্মাম খারাপ মানুষ, তার কাছে যাইবা না। এখন মানুষ জিজ্ঞেস করে মুজাম্মাম কেন? লাগছেনি বাজার? আল্লাহ আমার নবীর এমন এক নাম রেখে দিয়েছেন, তুমি সারাদিন বদনাম করবা, বদনাম শেষে জিজ্ঞেস করা হবে এবার তুই কার বদনাম করলি? তো বলবে যিনি অধিক প্রশংসিত তার বদনাম করলাম। তুই পাগল নাকি রে? অথচ ওই ফ্রান্সের বেকুফটার নাম কি? আমি হঠাৎ একদিন আরবি দিয়ে লেখে দেখি মাকরু হয়ে গেছে। লেখে দেখেন কি হয়েছে? মাকরু মানে অপছন্দনীয়। এবার আপনি এই বেড়ার সারাক্ষণ বসে বসে প্রশংসা করেন, কইরা লাস্টে জিজ্ঞেস করবে এই ভাই তুমি কার প্রশংসা করলা? বলে মাকরু সাহেবের। কি এক মুসিবতের কথা! আল্লাহ যাকে উঠাইতে চাইবেন তুই টাই না নামাইতে পারবি না। আল্লাহ মাওলানা মামুনুল হককে কবুল করছেন, তুই টাই না নামাইতে পারবি না। আল্লাহ মুফতি ফয়জুল করিমকে দ্বীনের জন্য কবুল করছেন, তুই টাই না নামাইতে পারবি না। আল্লামা জুনায়েদ বামনগরীকে কবুল করছেন, তুই সমালোচনা কইরা বিতর্কিত করতে পারবি না। আল্লাহ যার ইজ্জত বাড়াইয়া দিছে তুই কমাইতে পারবি না, তুই কমাইতে পারবি না। কথা কথা তাকবীর, তাকবীর, আল্লাহ আছে। তাকবীর। ফাইন্না মা'আল উসরি ইউসরা। এই আলেমরা মনোযোগ। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্ন
ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন ভয় পাইস না, এই ধমকার হুমকি দেখা ভয় পাইস না, সুসময় আসতেছে। ইন্না মাআল উসরি ইউসরা, বিপদ যদি হয় একটা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে সমাধান কমপক্ষে দুইটা। কয়টা? এখন তো তুমি করে আবার আমগো নুরুল আনোয়ারের কায়দা বুঝান লাগবে। আল ওসর, আল ওসর মানে বিপদ। আলেমরা তো বুঝবেন, পাবলিককে কেমনে বুঝাবো, এটা নুরুল আনোয়ারের মাসালা। আল ওসর, আলিফ লাম কোন শব্দের মধ্যে যদি আসে, এটা যদি দ্বিতীয়বার উল্লেখ হয় তো আগেরটার পরেরটা একই জিনিস। আল ওসর হইল মারেফা, দুইবার আসছে, তার মানে একই জিনিস, তার মানে বিপদ একটাই। ইউসুর নাকেরা, অনির্দিষ্ট, অনির্দিষ্ট বিষয় যদি দ্বিতীয়বার আসে তো বোঝা যায় আগেরটার পরেরটা আলাদা আলাদা। সমাধান ইউসুর নাকেরা, তো সমাধান কয়টা? এই জন্য কবি বলেছেন ইদাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুন বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। যদি বিপদে পড়ে যাও, যদি মুসিবতে পড়ে যাও, যদি হুমকি আর ধমকি খাও, তো সূরা আলাম নাশরাহকে সামনে আনো। এই জন্য আমি সূরা আলাম নাশরাহকে সামনে আনছি। আল্লাহ বলেন দেখ দেখ, গবেষণা করে দেখ, গবেষণা যখন করবা দিল শান্তি হয়ে যাবে। কেন? গবেষণা করে পাইছি বিপদ যদি হয় একটা, সমাধান কমপক্ষে দুইটা। নবী হিজরত করার সময় মক্কা থেকে মদিনায় গেছেন কয়জন? 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 নবী যখন মদিনা থেকে ফেরত আসেন, মক্কা বিজয়ের দিন সাথে ছিল কয়জন? কয়জন? আরে 10,000। কয়জন? কয়জন? আজকে আমাদের এই বিপদ দেখা যারা মুস্কি হাসে আর বগল দাবাচ্ছে, কুলাঙ্গাররা শুনে রাখ, এই দিন সেই দিন না। হ্যাঁ, আবারও দিন আসবে, খোদার কসম। এই বিপদ আমাদেরকে সুসংবাদের হাত ছাড়িয়ে দিচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবেই হবে, কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এক ব্যাখ্যা তো বললাম এই সাইড দিয়া, এর দোস্ত আর একটা ব্যাখ্যা শোনো, হাজারো ব্যাখ্যা আছে। মালিক এক আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। মালিক বলেন বান্দারে, গুনাহ করেছ, বিপদে পড়ে গেছো, গুনাহ করেছ, বিপদে পড়ে গেছো, আমার কাছে ফেরত আসো, ফেরত আসো, ফেরত আসো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। বলে আল্লাহ, তাইলে তো সমান সমান হয়ে গেল, আমি গুনাহ করে মাফ চাইছি, তুমি মাফ করে দিছো, সমান সমান হইল না? আরে কথা কোন সমান সমান হয়ে গেল না? আমরা তো বললাম ফাইন্না মাল উসরি ইউসরা। আরে কথা কও, গুনাহ করছি, মাফ করছেন, কয়টা হইল? তো বিপদ একটা, সমাধান একটা। আল্লাহ বলেন না, আমি ওয়াদা যা করছি তাই আছে। সমাধান একটা না, সমাধান দুইটা। বলে কেন? তো আল্লাহ আয়াতে জানায়া দিয়েছেন সমাধান কয়টা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নেক আমল করছো, তওবা করে নেক আমল শুরু করছো, মালিক বলেন আমি তোর গুনাহ মাফ করে দিব। এটা তো একটা একটা হয়ে গেল, দ্বিতীয়টা বোনাস। বলে যেই কয়টা গুনাহ করছো আমি আল্লাহ আমার রহিম গুণের বরকতে ওই কয়টা গুনারে নেকি দ্বারা পাল্টায়া দিব। ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত। আয় মালিক, কোন দিকে ঘুরবো? এই আয়াতে যেদিকে লাগাই ওই দিকেই দেখি ফিট। সুবহানাল্লাহ। আমি বিপদ যদি পড়ি একটা, মালিক বলেন আমার জন্য সমাধান কমপক্ষে দুইটা। আল্লাহ বলেন বান্দারে তুই আমার দিকে এক হাত আসলে আমি 2 হাত আগায় আসি, আমার দিকে তুই হাইটা হাইটা আসলে ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমি দৌড়ে দৌড়ে আসি। তুই বিপদে পড়া খালি আমারে ডাক দিয়া দেখ, দেখ সমাধান আমি কেমনে দিই। শেষ 2টা আয়াত একটু মনোযোগ দিয়া শুনলে আমি শেষ করা সহজ হবে। ফাইযা ফারাগতা ফানসাব। দায়রা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে আমরা যারা জুড়ে আছি, আমিও মেহনতের সাথে জুড়ে আছি, মাদ্রাসা ওয়ালারা, পীর সাহেবরা, ইমাম সাহেবরা, এই আয়াতটা সবাই একটু ভালো করে শোনা দরকার। ফাইযা ফারাগতা ফানসাব, ফাইযা ফারাগতা ফানসাব। আল্লাহ এই কথা কাকে বলতেছেন? নবীকে। কাকে? নবীকে বলছেন। কি বলছেন? ফাইযা ফারাগতা, বন্ধু আমার, আপনি যখন উম্মতের জিম্মাদারি থেকে একটু ফারেক হবেন। বুঝা গেল? জীবন চিল্লার যে কথাটা, নিজের গোটা জীবনকে উম্মতের জন্য কোরবান, এই কথাটা ঠিক না। নিজের জন্য সময় ফারেক করা লাগবে। আল্লাহ নিজেই বলতেছেন নবীকে ফাইযা ফারাগতা, যখন আপনি ফারেক হবেন। বুঝা গেল ফারেক হওয়ার একটা অপশন আছে। খালি উম্মত রয়া ফিকির, পীর সাহেব খালি মুরিদ রয়া ফিকির, হুজুর খালি উম্মত রয়া ফিকির, ইমাম সাহেব খালি মুক্তাদি রয়া ফিকির, শিক্ষক খালি ছাত্র রয়া ফিকির। না না, নিজের জন্য একটু ফিকির করেন। ফাইযা ফারাগতা, আপনি যখন ফারিগ হবেন উম্মতের জিম্মাদারি থেকে, তখন কি করবেন? ফানসাব, একা একা মালিকের দিকে একটু মনোনিবেশ করেন। নিজের জন্যও কিছু করি। বাবা সন্তানকে নিয়ে পেরেশান, নিজের জন্য পেরেশানি নাই। সন্তান অপরাধ করে, কষ্ট পায়, নিজে গুনাহ করে, খবর নাই। পিসাব নিজের হাজারো সমস্যা উম্মতের ইসলাহ করতেছে, ইমাম সাহেব বয়ান করতেছে, ওস্তাদ পড়াইতেছেন, বক্তা ওয়াজ করতেছেন। আল্লাহ বলেন এটা সবার জন্য। ফাইযা ফারাগতা ফানসাব, উম্মতের কাজ শেষ, এইবার নিজেরও কিছু করো। কেন? ওই যে সূরা হাশরে মালিক বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। হায় আমার পুঁজি কি, আমল কি, মালিকের সামনে কি পেশ করব? কি পুঁজি আছে বলেন? কার কি পুঁজি আছে বলেন? কি পেশ করবেন বলেন? ভাই আমার তো কোনো পুঁজি নাই, আমার কোনো পুঁজি নাই। এই মুহূর্তে যদি মৃত্যু আসে, আল্লাহ যদি আমাকে জানান যে এই মুহূর্তে তোর জান কবজ করতে চাই, তো আমি আত্মসমর্পণ করে বলবো মালিক আমি প্রস্তুত নই, আমার নাই কিচ্ছু, নাই কিচ্ছু। এই দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষকে দাড়ি রাখাই, হাতে পায়ে ধরে ধরে মানুষকে দিনের উপর আনার জন্য চেষ্টা করতেছি। কেন? কারণ নিজের তো নাই কিছু, যদি এগুলার উসিলা হিসাবে দাঁড় করানো যায়। ও ভাই, আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন আপনার কি পুঁজি আছে জানি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন? বলেন কার হালত কি? আমার তো হালত বড় খারাপ। আপনার হালত কি? হালত যদি খারাপ হয়, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মালিককে একটু ডাক দিয়ে বলো মালিক ভুল করছি, মাফ করে দাও। মালিক ভুল করছি, মাফ করে দাও। সারাদিন গুনাহ করি, মালিক কিচ্ছু বলেন না। সারা রাত ঘুমাই, মালিক কিচ্ছু বলেন না। কি আজীব মালিক পাইছি, কি আজীব মালিক পাইছি। শেষ রাতে আইসা ডাকতে থাকেন এই আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, যা করছো করছো, ফারগাব ফারগাব, একটু আমার কাছে আসো না, একান্তে একটু কথা বলো না, একটু বলো না আমাকে, মালিক মাফ করে দাও, আমি আসছি তোমাকে মাফ করার জন্য। আল্লাহ আমাকে মাফ করার জন্য কত রকমের ওসিলা বানাইছেন। নিজেকে মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। এটা যেন আমাদেরকে ছেড়ে দেওয়ার একটা কৌশল। আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন এর একটা কৌশল। মালিক ইয়াউমিদ্দিন মানে কি বলেন তো? বলেন বলেন।
বিচার দিবসের মালিক। বিচার করবেন কে? আমাদের আদালতে যারা বিচার করেন এদেরকে মালিক বলে না বিচারক বলে? বিচারক বলে। তো আল্লাহ তাআলা নিজেকে মালিক কেন বললেন বিচারক না বইলা? কারণ বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। আমার এই টুপিটার মালিক আমি যদি টুপিটা ফেলে দেই কারো কিছু বলার আছে? কাউকে দিয়ে দিলে কারো কিছু বলার আছে? কারো কাছে 10 টাকায় বিক্রি করলে কারো কিছু বলার আছে? কারণ আমি কি মালিক, আমার যা মনে চায় আমি তাই করব। আমাদের আদালতে যারা বিচার করেন নিজের ইচ্ছা মতো বিচার করেন না, সংবিধান অনুযায়ী। ইচ্ছা মতো বিচার করলে চাকরি থাকবে না, কারণ তিনি বিচারক, তাকে সংবিধান অনুযায়ী বিচার করতে হয়। আল্লাহ বলেন, বান্দা আমি বিচার দিবসের বিচারক নই, আমি মালিক। বলে মালিক আবার বিচার করে নাকি? কয় বিচারক হইলে তো তুই আটকায়া যাইতিস। আমি সংবিধান অনুযায়ী বিচার করতাম। নামাজ পড়স তাই বলতাম যা জাহান্নামে যা, রোজা রাখস তাই বলতাম যা জাহান্নামে যা। কিন্তু আমি তো বিচারক না, আমি তো মালিক। মালিকের কোনো সিস্টেম চলে না, যা ইচ্ছা তাই করতে পারে। সারা জিন্দেগি গুনাহ করছস, আমি চাইলে তোর সারা জিন্দেগির গুনাহ মাফ কইরা তোরে জান্নাত দিয়ে দিতে পারি। বলে কেন? কেন? আমি যে মালিক। কেন? আমি যে মালিক। মালিকের কোন সিস্টেম চলে না। কত অজুহাত বানাইছেন মালিক, আল্লাহ কত কৌশল বানাইছেন আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তো আল্লাহ বলেন সব কাজ শেষ, সারাদিন ব্যস্ত ছিল তো ও ফাইজা ফারাগতা ফানসাব, সব ব্যস্ততা ঝেড়ে মুছে আসো না একটু আমার কাছে। ওয়াইলা রাব্বিকা ফারগাব, একান্তে আসো না আমার সাথে একটু কথাবার্তা বলো না। এই জন্য আমাদের আকাবির আসলাফের উসলুব হচ্ছে, তরিকার সিস্টেম হচ্ছে ঘুমানোর আগে চুপচাপ বসে যাও। ঘুমানোর আগে চুপচাপ বসে যাও। ওয়াইলা রাব্বিকা ফারগাবের তরজমা আমাদের কোন কোন আকাবির করেছেন ঘুমানোর আগে একটু মুরাকাবা করো। ওয়াইলা রাব্বিকা ফারগাব, মালিকের দিকে একান্ত মনোনিবেশ, মানে ঘুমানোর আগে একটু মুরাকাবায় বসো। কিসের মুরাকাবা? বলে সবচাইতে উপকারী মৃত্যুর মুরাকাবা। কিসের? মৃত্যুর মুরাকাবা। চুপচাপ বসে যাও, প্রত্যেক দিন মৃত্যুর কথা বেশি বেশি মনে করা, এটা হাদিসের নির্দেশ। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতাল মাউত, তোমার আনন্দকে শেষ করে দেয় যে বিষয় তাকে বারবার স্মরণ করো, মানে মৃত্যুকে বারবার স্মরণ করো। এর দোস্ত চুপচাপ রাতে এক জায়গায় বসে যাই ঘুমানোর আগে, আর কল্পনা করতে থাকি আমার মৃত্যুর পুরা দৃশ্যটা, যে আমার আপনজন দুই পাশে বসে আছেন, আমার স্ত্রী, আমার স্বামী, আমার সন্তান, আমার ভাই বোন বসে আছেন। মালাকুল মউত চলে আসছে, আমার জান কবজ করা শুরু হয়ে গেছে, পায়ের আঙ্গুলগুলো ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে, সবাই কান্নাকাটি করতেছে, সবাই বুঝছে আমার সময় শেষ। বিবি চিৎকার করতেছে, বাচ্চারা আব্বা আব্বা বলে চিৎকার করে করে কাঁদতেছে। নিজের সন্তান থাকলে নিজের সন্তানের চেহারাটা কল্পনা করবেন, মা থাকলে মায়ের ওই কান্না মাখা চোখগুলো একটু কল্পনা করবেন, তো দিলটা নরম হবে। চিৎকার করবেন যে তারা চিৎকার করতেছে, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমিও কথা বলতে পারতেছি না। আস্তে আস্তে আমার গোটা দেহটাই একদম নীরব নিস্তর হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। আমি কথা বলতেছি, তারা কেউ শোনে না। আমি বলতেছি তোমরা কেন কাঁদতেছ? কেউ কথা বলে না। আমাকে গোসল করাইতে নেওয়া হয়েছে, হয় আমি জিজ্ঞেস করতেছি আমাকে এইভাবে কেন গোসল করাইতেছ? কেউ কোনো কথা বলে না। আমাকে সাদা কাপড়ে মোড়ানো হয়েছে, আমি জিজ্ঞেস করতেছি কেন আমাকে এই কাপড় পরাইতেছ? কেউ কোনো কথা বলে না। আমাকে খাটিয়ার উপর শোয়া দেওয়া হয়েছে, আমার আপনজন চিৎকার করে করে কাঁদতেছেন, আমি জিজ্ঞেস করতেছি তোমরা কেন কাঁদতেছ? কেউ কোনো কথা বলে না। শেষ আমার ঘর থেকে যখন আমাকে বের করে দরজার আড়াল থেকে আমার মা চিৎকার করে করে কাঁদতেছে, আমার বেবি কাঁদতেছে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করে করে কাঁদতেছে। আমিও কথা বলতেছি, কেউ আমার কথার জবাব দিচ্ছে না। জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে চলতেছ? কাটিয়া কান্দে নিয়ে তারা মসজিদের দিকে রওনা দিয়েছে। সামনে রাইখা, আমাকে সামনে রাইখা পিছনে জানাজার নামাজ দাঁড়ায় গেছে।
আমি চিৎকার করতেছি, আমাকে কেন তোমরা শোয়া রাখছো? কেউ কোনো কথা বলে না। আমাকে নিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়েছে, কবর খোদা হয়েছে, আমার আপনজনরা কবরে নেমেছেন, আমার লাশটা কবরে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করতেছি আমারে কই রেখে যাইতেছ? কেউ কোনো কথা বলতেছে না। আপনজন মাটি চাপা দিয়া উপরে উঠে গেছে। আমি চিৎকার করতেছি আমার একা রাইকা কই যাইতেছ? কেউ কোনো কথা বলতেছে না। তাদের জুতার আওয়াজগুলো পাইতেছি, আমি চিৎকার করতেছি, কেউ কোনো কথা বলতেছে না। ফেরেশতারা আয়েশা আমাকে জিজ্ঞেস করতেছে মার রাব্বুকা, আমি জবাব দিতে পারি না। জিজ্ঞেস করতেছে ওমা দীনুকা, আমি কথা বলতে পারতেছি না। আমাকে নবীকে দেখায় বলা হচ্ছে ইনি কে, আমি চিনতে পারতেছি না, আমি জবাব দিতে পারি নাই। সাথে সাথে বাড়ি শুরু হয়ে গেছে, সাথে সাথে আযাব শুরু হয়ে গেছে। চারদিক থেকে সাপ বিচ্ছুগুলো কিলবিল করে বের হচ্ছে, আমাকে দংশন করতেছে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! এরে দোস্ত, বুজুর্গরা বলেন ওয়া ইলা রাব্বিকা ফারগাবের অর্থ এইটাও একটা, যে মুরাকাবা করো, মৃত্যুর মুরাকাবা। খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছেন খলিল আপনার দিলটাকে পরিষ্কার করে ফেলেন। খলিল বলে আল্লাহ ওই জায়গায় তো পানি যায় না। তো আল্লাহ বলতেছেন ওই দিল পরিষ্কারের জন্য বাইরের পানি দরকার লাগে না, আমার সামনে আপনি একটু চোখের পানি ফালাইয়া দেন, ওই পানি দিয়ে আমি আপনার দিলটাকে পরিষ্কার আর পবিত্র করে দিব। এ দোস্ত, গুনাহ তো করছি কোনো সন্দেহ নাই, গুনাহ তো করছি কোনো সন্দেহ নাই। ফাইদা ফারাগতা, জীবনের সব কাজ শেষ করছো তো করছো, গুনাহ কইরা ফারেগ হইছো তো হইছো তো। ফানসাব, আসো না এবার মালিকের কাছে। মালিক ডাকতেছেন আলা আমিন মুস্তাগফির ফাগফির আলা, কে গুনাহ করছো? আসো, আমি নিচে আসমানে নেমে আসছি তোমাকে ক্ষমা করার জন্য। চাও না মালিকের কাছে, চাও, মালিক ক্ষমা করে দিবেন, মালিকের ওয়াদা। বলে কত ক্ষমা করবেন, গুনাহ তো অনেক। তো শুনো, শয়তান মালিককে চ্যালেঞ্জ করেছে সূরা আরাফ আয়াত 16। মালিক আমি আপনার বান্দাকে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মালিক জবাব দিয়েছেন, আমার শাইখ ও মুর্শিদ হযরত আল্লামা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া এইভাবে বলেন যে আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন, ওই শয়তান তোর হুমকি আর ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর কথা যদি শেষ হয় এইবার আমারটা শোন। তো বলে তুই আমার বান্দাকে মাফ গুমরা করতেই থাকবি, করতেই থাকবি না? তো আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তুই কত গুমরা করবি? হ্যাঁ, কত গুমরা করবি? তাও তো বান্দা নিরাশ যে আল্লাহ এত গুনাহ কেমনে মাফ করাবো? তো আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, পেরেশান হইস না, তোর গুনাহ করার ক্ষমতার চেয়ে আমার মাফ করার ক্ষমতা অনেক বেশি শক্তিশালী। কত গুনাহ করছস, গুনাহ করতে 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 যদি লাখো মাইল দূরে নক্ষত্র গুলা, আসমান কত দূরে বিজ্ঞানীরা এখন পর্যন্ত কল্পনাই করতে পারতেছে না। আল্লাহ বলেন তোর গুনাহ যদি ভরতে ভরতে যায় আসমানের সাথে লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, তুই আইসা মাফ চা, আমি সাথে সাথে সব মাফ করে দেব। বলে গুনাহ করলাম 80 বছর, একবারে সব মাফ? বলে এখন তো বুঝা বড় সোজা। শেষ কথা আমার, হ্যাঁ যুবকরা খেয়াল করো, কম্পিউটারে এক আল্লাহর বান্দার কাজ হচ্ছে শুধু নাম টাইপ করা। কথার কথা, 1 বছরে 1000 কোটি নাম টাইপ করছে। খেয়াল করে শোনেন, শেষ কথা, 1 বছরে 1000 কোটি নাম টাইপ করছে। কত কত? কথার কথা, 50 বছরে কয় হাজার কোটি হইল? 50,000 কোটি। কত? 50,000 কোটি। যে কোম্পানির হয়ে কাজ করেছে ওই কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি, ওই একটা নামে ক্লিক করে নিচে ডিলিটে টিপ দিলে একটা গায়েব হয়ে যায়। কথা ঠিক কিনা বলো? আরে না, আরো কোন সিস্টেম আছে? আরেকজন বলে কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করো। কয়টা? কয়টা? তো সিস্টেম কি, 10টারে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট টিপ দাও তো 10টা গায়েব। ঠিক আছে নি কথা? কোম্পানি থেকে অর্ডার আসছে যেই কয়টা নাম টাইপ করছো সবগুলারে ডিলিট করে দাও।
তো সিস্টেম কি? ডিলেটের টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলেট। কি আসে? অল ডিলেট। মানে তুমি কি সবগুলা মুছতে চাও? তো তুমি অল ডিলেটের টিপ দিয়া ওকে টিপ দিলে সবগুলা গায়েব হয় না, কিছু থাকে। লিখতে লাগছে কয় বছর? কয় বছর? 50 বছর লাগছে লিখতে। তো 50 বছরের আমলে তুমি তোমার কম্পিউটারে এক টিপ দিয়া গায়েব করতে পারো, অল ডিলেট অপশন আছে। তুমি কি মনে করছো তোমার হাতের বানানো কম্পিউটারের চেয়ে আমার মালিকের শক্তি কি কম? আমার মালিক চাইলে আমার আমল নামায় অল ডিলেটে টিপ দিতে পারেন কি পারেন না? আরে পারেন কি পারেন না? আরে গাদা তুই বল না ওইভাবে, আরে ভাই তুই বল না ওইভাবে। ও মালিক, গুনাহ তো করছি 50 বছর লাগায়া। ও মালিক, আমি বুঝি নাই, আমার ওই গুনার অল ডিলেটে একটা টিপ দিয়া দাও। মালিক বলেন ও ইলা রাব্বিকা ফারগাব। তুই একটু আমার সাথে এইভাবে বল না, আমি তো অপেক্ষা আছি, তুই খালি বল, আমি সাথে সাথে জবাব দিয়া তোর সব গুনাহ আমি মুছা দিব। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সব কাজ শেষ, সব গুনাহ শেষ, এইবার মালিকের দিকে একটু মনোনিবেশ করো। মালিক তাকায় আছেন, তুমি কখন ডাক দিবা সাথে সাথে জবাব দিবেন। ও ভাই, আপনারা অনেক লম্বা সময় এই ভাঙ্গা গলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন, আমি কৃতজ্ঞ। আমার খুব কষ্ট হয়েছে, আমি স্বাভাবিক কথা বলতে পারতেছি না। আমি বুঝতেছি আমি কি বলতেছি, কি বলতে চাচ্ছিলাম, পারতেছি না, আমি অক্ষম। তো আপনাদের কাছে এত লম্বা সময়, যেহেতু 1.5 ঘন্টার উপরে, মোটামুটি লম্বা সময়, খুব লম্বা তো না। আমি যদি আপনাদের কাছে আরো 10টা মিনিট চাই কিছু জরুরি কথা বলার জন্যে, তো এই 10 মিনিটকে আমারে দিবেন না আমাকে ফালাইয়া ভাগবেন? আচ্ছা, কে কে চলে যাবেন একটু হাত উঠান তো। কে কে চলে যাবেন একটু হাত উঠান। একজনও যাবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আজিজিয়া দারুল উলুম মাদ্রাসা, এটা চলে মুতামিম সাহেব প্রত্যেক দিন।